শান্তনু দেশে ফেরার পর থেকে আমাদের জীবনটা যাযাবরের মতো হয়ে গেছে, কারণ কি সবাই শান্তনুর সাথে দেখা করতে চাইছে। তাই একদিন এক জায়গায় থাকছি তো অন্যদিন অন্য একটা জায়গায়। আজকে এসছি আমাদের যে মধ্যমগ্রামে স্টার মলটা আছে সেখানে ম্যাক্সের কাউন্টারে। মেক্সিকোতে ফেরার আগে ও তো কী কী নিয়ে যাবে সেটা লিস্ট বানিয়েছিল, তার মধ্যে জামা কাপড় তো ছিলই, তাই চলে আসলাম শপিং করতে। আর শপিং মলে এই দেখো পুচকে তো এনার্জির শেষ নেই, ওদিকে একটা ছোট্ট দিদিকে দেখে ওকে ডাকছে, আবার দিদিটাও ওর ডাক শুনে চলে এসছে ওর সাথে খেলা করতে। জামা কাপড় কেনাকাটি করে আমরা আড্ডা কর্নারে বসে আছি, ততক্ষণে দেখি ওর মনি ব্যাগ দুলাতে দুলাতে চলে আসলো। আর মনি আর মোমো এক জায়গায় হলে আর কি চাই, আগে থেকে খাবার অর্ডার দেওয়া ছিল সেগুলো চলে আসলো। বোন দেখলাম একটা কাপরেসির ব্যাগ কিনেছে, এটা নাকি কাপরেসির থেকে স্টক ক্লিয়ারেন্সে তাই কম দামে পেয়েছে, তাই জন্য কিনে নিয়েছে। আমরা দুটো সসি চিকেন আর তার সাথে একটা চিকেন র্যাপ আর মশলা কোক অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে আসলাম আইনক্সে। আজকে আমরা সিনেমা দেখব। শুনলে একটু অবাক লাগছে 1.5 বছরের বাচ্চাকে নিয়ে কীভাবে সিনেমা দেখবো, বাট আমি ট্রাই করতে চাইছি যে ও সিনেমা হলে গিয়ে কিরম রিয়্যাক্ট করে সেটা দেখার। আমরা আজকে দেখছি জোরাসিক ওয়ার্ল্ড যে পার্টটা বেরিয়েছে সেটা, আর এটা 3D সিনেমা ছিল। সবাইকে চশমা দেওয়া হয়েছিল, কিন্তু বাবুর চশমাটা ওর চোখে অনেকটা বড় হয়েছে। তারপর আমরা হাফ টাইমে এসে আমরা পপকর্ন এখানে অর্ডার করেছিলাম, একটা নিয়েছিলাম চিজ পপকর্ন আর একটা নিয়েছিলাম ক্যারামেল পপকর্ন। তো পুরো সিনেমাটা আমার অতটা ভালো লাগেনি, আর সিনেমার মাঝামাঝি আমার বাবু ঘুমিয়ে পড়েছে। ওকে নিয়ে যে টেনশনটা করছিলাম যে ও চিল্লামিল্লি করবে সেটা কিছুই হয়নি আসলে।